মহিলাটার অসুবিধাটা হলো মোটামুটি 1-1.5 বছর থেকে ধরুন অসুখটা আছে। প্রথম যেটা দেখা দিয়েছিল সেটা হার্ট, তারপরে চিকিৎসা চলছিল বহরমপুর, কলকাতা, এদিকে যে নার্সিংহোমগুলো আছেন এইগুলোতে যোগাযোগ হয়েছে। সমস্ত জায়গায় দেখার পরেও যখন আপনার এই হার্ট সমস্যাটা হলো, তারপরে আবার জঙ্গিপুর নিয়ে যাওয়া হলো। যখন ওষুধটা বেড়ে যাওয়ার পরে জঙ্গিপুরে নাকি আপনার সুগার, থাইরয়েড এই জিনিসটি নতুন করে আবার বের হয়েছে। যাক, বিভিন্ন রকম নার্ভের এই সমস্যাটাও আছে। এখন ব্যাপারটা হলো যে এই রুগী মোটামুটি 1-1.5 বছর থেকে ধরলেন এই অবস্থাতেই পড়ে আছে। যতদূর পারছে তার স্বামী চেষ্টা করলে এবং গ্রামবাসীর কাছে আবেদনও করা হয়েছিল কিছু সাহায্যের জন্য, যে যা পেরেছেন দিয়েছেন। এখন ব্যাপারটা হলো যে তার স্বামীর বাড়িতে, এই রুগীর বাড়িতে যা কিছু ছিল বুঝতে আসবে, এমনকি বলা যায় যে আসবাবপত্র মানে কাঁচা থালি বাসনটুকুও ধরলেন ব্যস্ত হয়েছে অসুখের কারণে। আর খাট, শোকেস, ফ্রিজ এইগুলি যা ছিল সমস্ত জিনিসও অসুখের কারণে বিক্রি করতে হয়েছে। এখন তার আর সাধ্যের মধ্যে পারছে না, এত যা কিছু ছিল সহযোগিতা বাড়ি থেকে যতদূর পেরেছে চেষ্টা করেছে। আপনার এই আসবাবপত্র যে আর তো নেই জোগাড় যে সেটা বিক্রি করে তাকে যে ডাক্তার চিকিৎসা করার ব্যবস্থা করবে, এখন নিরুপায় একদম বুঝতে পারলেন। জনসাধারণের কাছে এখন সে বলতে বাধ্য, বা আপনাদের এই মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে বলতে মাধ্যম যে যা পারবেন আপনার এই পরিবারটাকে সহযোগিতা করবেন। আর্থিক অবস্থাটা বুঝতে পারছেন, একটা মানুষ খেটে খেলে তার একটা ডাক্তারের কাছে গেলে কত টাকা খরচ হয় বুঝতে পারছেন। তো মোটামুটি 1.5 বছর থেকে যদি ডাক্তার চিকিৎসা হয় তাহলে তার আর্থিক অবস্থাটা বুঝতে পারছেন যে কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াতে পারে। তাহলে আমি এইটুকু বলবো, যারা হয়তো ফেসবুকে দেখবেন চ্যানেলে, যে এই পরিবারটাকে যে যা পারেন আর্থিক সহযোগিতা দিয়ে একটু সহযোগিতা করবেন, এইটুকু আমরা আপনাদের কাছে আবেদন করছি এই পরিবারের পক্ষ হইতে। আমার নাম হলো সিরাজুল হক, গ্রাম হলো লস্করপুর।